বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরপরই আমরা একটা জিনিস হরহামেশাই শুনতে পাইতেছি, সেটা হলো যে আমরা অ্যাম্বাসিডর প্যাক হিসাবে লামিন ইয়ামাল দেন লুইস সুয়ারেজের একটা কার্ড পাইতে যাচ্ছি। এটা কতটুকু সত্য সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে। আর যদি পায়াও থাকেন সেটা কবে পাওয়া যাবেন তো সেটা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন কথা না বলি ভিডিও। যারা ফুটবল 2021 সাল থেকে খেলে আসতেছেন তারা অবশ্যই জানেন যে তারা যখনই কোনো আমি নতুন একটা অ্যাম্বাসিডর যোগ করে তারা একটা অ্যাম্বাসিডর কার্ড হিসাবে নতুন একটা কার্ড দেয়, ইন গেমে দেয়। তো এইভাবে আমরা অনেকটি অ্যাম্বাসিডর কার্ড কিন্তু পেয়ে গেছি। তো ওই সমস্ত কার্ডের মধ্যে আপনার আছে ব্রুনো ফার্নান্ডেসের কার্ড আছে, দেন আপনার আলেকজান্ডার আর্নল্ডের কার্ড আছে, দেন আপনার মেসির কার্ড তো প্রতিদিনই আছে, বর্তমানে একটা স্টিল অ্যাভেলেবল আছে মেসির কার্ড। আর নেইমার যেহেতু অ্যাম্বাসিডর তারও একটা কার্ড এসে গেছে, এটাও আছে অ্যাম্বাসিডর কার্ড হিসাবে। তো এই থেকে বলা যায় যে যারা মূলত অ্যাম্বাসিডর হয়েছে কোনামির তারাই কিন্তু একটা কার্ড দিচ্ছে ইন গেমে, কোনামির তরফ থেকে। তো এই হিসাবে বলা যায় যেহেতু তারা এই বিষয়টার উপর ধারণা করেই বলতেছে লামিন ইয়ামাল দেন আপনার লুইস সুয়ারেজ নতুন অ্যাম্বাসিডর হয়েছে, সেহেতু তাদেরও একটা কার্ড দেওয়া হবে আপনাদের ইন গেমে। তো এইটা ফুলফিল যে 100% সত্য কোনো নিউজ এরকম কিছু না। তো আপনি যদি আপনার ওয়েবসাইট চেক করেন, কোনামির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটটা চেক করে দেখবেন এইখানে কিন্তু কোনো কিছু এই সময় তারা কোনো ডিটেল বলে নাই যে তারা ইন গেমে কোনো একটা অ্যাম্বাসিডর কার্ড দিতেছে লামিন ইয়ামাল অথবা আপনার মনে করেন যে লুইস সুয়ারেজ। কিন্তু হ্যাঁ, একটা চান্স যেহেতু তারা নতুন অ্যাম্বাসিডর যোগ হয়েছে, তো এই যাবৎ অ্যাম্বাসিডর যারা হয়েছে তাদের একটা কার্ড আপনাদের ইন গেমে দেওয়া হয়েছে। তো সেই হিসাবে তারা এই পার্সেন্টেজটা দিতেছে যে তা আপনারা একটা কার্ড পাওয়া যাইতে পারে। কিন্তু কোনামি এটা অফিসিয়ালি কোনো অ্যানাউন্স করে নাই যে আপনি এই কার্ডটা আপনাকে দিবে অথবা আপনাকে সামনে কোনো আপডেটে এই সমস্ত কার্ড দিয়া দিত। আর যদি দিয়াও থাকে তো আপনাদের এমনি দিবে, যেহেতু আপনার বর্তমানে দুইটা অ্যাম্বাসিডর কার্ড অ্যাভেলেবল আছে ইন গেমে। তো ওই দুইটা অ্যাম্বাসিডর কার্ড ম্যাচ শেষ হওয়ার পর যদি তারা দেয় তখন তারা অ্যাম্বাসিডর কার্ড হিসেবে লামিন ইয়ামাল দেন আপনার লুইস সুয়ারেজের যে অ্যাম্বাসিডর কার্ডটা থাকবে তো ওইটা ইন গেমে দিবে। তার আগে মনে হয় না দিবে, কারণ অলরেডি তাদের অ্যাম্বাসিডর কার্ড দুইটা দেওয়া হয়ে গেছে। তো এই সমস্ত অ্যাম্বাসিডর কার্ড থাকার পরেও তারা অন্য সমস্ত অ্যাম্বাসিডর কার্ড আমার মতে দিতে চাইবে না। আর যদি এরকম অ্যাম্বাসিডর কার্ড আপনাদের জন্য ইন গেমে দেওয়া থাকে তো এই সমস্ত 2025 ফুটবলের পর থেকে এই সমস্ত অ্যাম্বাসিডর কার্ডের প্রাইস কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো আপনারা যদি অ্যাম্বাসিডর কার্ডগুলো দেখেন তো এই সমস্ত কার্ডের প্রাইস 1500 থেকে 1800 এরকম হয়ে গেছে। তো ওইটাও অনুমান করা যায় যে এই সমস্ত অ্যাম্বাসিডর কার্ডের প্রাইসটা আপনার 1500 না হয় 1800 কয়েনই হবে। এইটা হ্যাঁ, 100 মধ্যে 60% চান্স আছে যে লুইস সুয়ারেজ দেন আপনার লামিন ইয়ামাল যে অ্যাম্বাসিডর কার্ড আছে তারা ইন গেমে কোনামির তরফ থেকে আপনাদের ইন গেমে একটা কার্ড দিত। আবার 40% চান্স আছে যে নাও দিতে পারে। এই সমস্ত কার্ড আপনার ইন গেমে মনে করেন অ্যাম্বাসিডর প্যাক হিসাবে না দেওয়া তার কী করলো 150 প্লেয়ারের বক্সে দিয়ে দিতে পারে, করার কোনো কিছুই নাই, সম্পূর্ণই কোনামির ইচ্ছা। কিন্তু হ্যাঁ, পার্সেন্টেজ 60% আছে যে আপনার মনে করেন লুইস সুয়ারেজ দেন আপনার লামিন ইয়ামালের একটা কার্ড আপনার পাওয়া যাবেন অ্যাম্বাসিডর কার্ড হিসাবে ফুটবল 2025 অথবা ভার্সন 4.0 এই আপডেটের পরে। তো পাইতে পারেন অথবা নাও পাইতে পারেন। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ফলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।